লক্ষ মানুষের রক্ত ঝরানোর বিনিময়ে এই দেশের মাটিকে স্বাধীন করেছি। এটা মুসলমানদের প্রচেষ্টা, এই বাঙালি মুসলমানদের প্রচেষ্টা, দেশের ইমানদারদের প্রচেষ্টা। আমার এই স্বাধীন মুসলমানদের দেশে তোমারে ওই স্লোগান দিতে বেশিক্ষণ দেব না, নে কথা কন না কেন, ঠিক না? যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক, তোমরা মনে করো না যে স্লোগানের দায়িত্ব মৌলবীকে, ওটা হুজুররা দেবে, এই বিক্ষোভ হুজুররা করবে, এই মিছিল হুজুররা করবে। আচ্ছা ঠিক আছে, যদি তুমি দুনিয়ায় কও যে এই কাজ হুজুররা করবে, তাহলে আখেরাতে যাওয়ার সময় কয়ে দিয়েছে ভেস্তে হুজুররা যাবে, আমরা একটু অন্য দিক দিয়ে ঘুরিয়ে আসি। ওই যে ফ্রান্সের ম্যাক্রনের যে আচরণ কি বলা হয় শুরু করছে, এক কলেজের প্রফেসর নবী পাকের ব্যঙ্গচিত্র তৈরি করছে সে, আর সেই কলেজেরই ছাত্র তার শিক্ষকের গর্দানটা উড়াই দিয়েছে। ওই ছেলেটা দেওবন্দ মাদ্রাসার ছাত্র না, ওটা মদিনা ভার্সিটির ছাত্র না, ওটা হাটাজারি গহরডাঙ্গার ছাত্র না, ওটা ওই কলেজের ছাত্র। সুতরাং এই ব্যাপারে সর্বপ্রথম ভূমিকা রেখেছে কলেজের ছাত্র। এ বাঙালি কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, তোরা পারবি না শোনা, পারবি না, তোরা নামতে পারবি না, তোরা তাড়াতাড়ি নাম, যদি নবীর সুপারিশ হাসরের মাঠে পাইতে চাস। এমন একটা মরণ পাবি যদি শহীদ হয়ে যাস, তাহলে আজকে মরার সাথে সাথে তোমার রূহটাকে জান্নাতি একটা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দেবে, আর ওই পাখিটা তুমি জান্নাতের মধ্যে দিয়ে ঘুরবা। হাদিসের মধ্যে ক্লিয়ার আসছে, কোন নবী রাসূলও হাসরের মাঠ কায়েম হওয়ার আগে জান্নাতে যায় নাই। মারা গেছে, এক এক নবীকে এক এক জায়গায় রেখে দিয়েছে আল্লাহ তাআলা, এক এক আসমানে এক এক নবীকে রেখে দিয়েছে, বিভিন্ন কায়দায় রেখে দিয়েছেন। একজন নবীও জান্নাতে যান নাই হাসরের মাঠ কায়েম হওয়ার আগে। আব্দুল কাদের জিলানীও না, কোন সাহাবাও না, শুধুমাত্র শহীদ যে হবে। তাইতে আজকেও যদি শহীদ হয়, ওই শহীদ ব্যক্তি হাসরের মাঠ কায়েম হওয়ার আগেই মরণের সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায়। শহীদ হইতে রাজি আছো না? মরে তো যাইতেই হবে, বিড়াল কুত্ত শিয়াল কুত্তর মতো মরতে আমরা রাজি না, কথা বলেন ঠিক না? আমার বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের কর্মকর্তা, বড় বড় পুলিশ অফিসার, কি বলা হয় ডিআইজি, এসপি, এরকম পুলিশ অফিসাররা পর্যন্ত মিটিং এ ভাষণ দিচ্ছে যে আমাদের চাকরি বাকরি ছেড়ে দিয়ে হলেও, আমাদের জীবনের বিনিময়ে হলেও আমার নবীর ইজ্জত রক্ষা করতে প্রস্তুত আছে। আমরা সবাই রাজি আছি তো? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ? সবাইরে নসিব করুক। ওই রকম একটা মৃত্যু নিয়ে এমন সুন্দর একটা মরণ সবাই চাই, যেই মরণে আমার অভ্যর্থনায় 500 ফেরেশতা আসুক। চান যুবক? চাও শোনা? তাহলে আজকেই যে দাঁত মাইজে ফেলো, বিড়ি খাবা না, তাড়ি খাবা না, গাঁজা খাবা না, ফেনসিডিল খাবা না, হিরোইন খাবা না, ইয়াবা খাবা না। সুদখোর কাকারা আছেন নাকি? ও কাকা জান, যুবকরা বাড়ি একটা চেনে না, কাকা জানরা সুদ খায়, মাঝে কাকা বড় কাকা সুদ খায়, কাকারা সুদ খা ছাড়ান দাও। সুদ খাইলে অমন মরণ পাবা না। সুদখোর মরার পরে কবরে যাওয়ার সাথে সাথে তার চেহারা হয়ে যাবে শুয়োরের মতো। আর কোন শুয়োরের চেহারার একটারও বেচতে দেবে কি মনে হয় নাকি? জুতো দিয়ে বাড়ইয়ে মুখরে সাইজ করতে যে কয় কোটি বছর লাগে, ওই বাড়ইয়ে সাইজ করে মানুষের চেহারা যেদিন আসবা সেই দিন যাবা বেচতে। তার আগে না দুদু, যা মনে করছো তা না, বলি নয় যে যা মনে করছো তা না, তাল খাচ্ছি। আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার জানটা নেয়ার জন্য আমি আল্লাহ 500 ফেরেশতা পাঠাইয়া দেব। তোমার জানকে অভ্যর্থনা জানানোর জন্য, ইস্তেকবাল করার জন্য, স্বাগতম ধন্যবাদ জানানোর জন্য আমি 500 ফেরেশতা পাঠিয়ে দেব। আল্লাহ বলেন ফেরেশতা পাঠাবো, তাফসীরের ভিতরে রাখে ফেরেশতার সংখ্যা হবে 500। একজন ইমানদার আল্লাহওয়ালা দিনদার বুজুর্গের মৃত্যুর সময়, নামাজি মানুষের মৃত্যুর সময়, এমন করে দিনদার ইমানদার যারা, দিনদার ইমানদার যারা, যার ইমানের মধ্যে শিরিক নাই, শিরিকের কোনো গন্ধ নাই, ভালো করে মনে রাখেন, শিরিক মুক্ত ইমান হতে হবে। কি মুক্ত? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ বান্দা, যত গুনাহ করিস না কেন, তোর আমলনামার বস্তার মধ্যে যদি শিরকের গন্ধ না থাকে, তাহলে জীবনের যত গুনাহ করছিস, যে কোনো একটা ভালো কাজ দেখে আমি আল্লাহ সমস্ত গুনাহ maaf করে দেব। যত গুনাহ করছেন সব আল্লাহ মাফ করে দেবে, খালি শিরিক না থাকলে হয়। আমার মা বোনরা শিরিক করে ফেলে, অনেক সময় অনেক কথার মধ্যে শিরিক করে ফেলে। একটু না বলে গেলে বুঝবেন না, খালি শিরিক শিরিক করে দিয়ে গেলে আবার বুঝবেন না। একটু দিয়ে একটা শিরিক কব নাকি? কথা বলেন কব? মহিলারা মান্নত করে খাঞ্জেল, এটা একটা শিরিক।
বেকায়দায় পড়ে বাবার দরবারে মান্নত মারে, সদর সাহেবের কবরে মাজারে মান্নত করলে আপনি মুশরিক হয়ে যাবেন, রসুলের রওজায় মান্নত করলে মুশরিক হয়ে যাবেন। আর খানজাল পিসাব ওই শাহজালাল আর খানজাহান আলী রহমাতুল্লাহ রহিমাহুল্লাহ এনাদের মাজারে কবরে বটগাছ এ গাছ সে গাছের গোড়ায় মান্নত করলে ঈমান নষ্ট হয়ে যায়। আপনার মান্নত যা করছেন সে চাহিদা পূরণ হতে পারে, কিন্তু আপনি বেঈমান হয়ে যাবেন। মান্নত করে গাজীর গান মান্নত করে, মুসলমান বলে গাজীর গানও মান্নত করে, আছে নাকি এদিক গাজীর গান? গাজীর গান মান্নত করে, গাজীর গান মান্নত করলে আপনি মুশরিক হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। নামাজ কালাম যা পড়বেন কিচ্ছু আপনার বস্তার মধ্যে দেওয়া হবে না, সব বস্তার তলা ছিঁড়া পিছন দিয়ে হুটুই দিয়ে ভালো চলে যাবে। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলাতে দেয় না, কিছু টুকিটাকি মশলা টুক হয়ে যাইতে, খালি এক গতানুগতি কস করলে হয় না। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলাইতে দেয় না, ঘর ঝাড়ু দিয়ে ফেলাইতে লক্ষ্মী বেজার হবে, কথা কয় না? এ কয় কি কয় না? লক্ষ্মী বেজার। লক্ষ্মী কার? লক্ষ্মী পূজা কি হিন্দুরা করে না মুসলমানরা করে? লক্ষ্মী পূজা মুসলমানদের না হিন্দুদের? তাহলে লক্ষ্মী যদি বেজার হয়, লক্ষ্মী বেজার হয় এইটা চিন্তা করবে হিন্দুরা। মুসলমানদের আকীদা হবে লক্ষ্মীরে বেজার করলে রব খুশি হয়। কে খুশি হয়? তাহলে রাতের বেলা ঘর ঝাড়ুতে বেলা দিলে যদি লক্ষ্মী বেজার হয় তাতে খুশি আমার রব। অতএব রাতের বেলা ঘর ঝাড়ুতে ভিতরে রাখবেন না ফেলাবেন? রাতের বেলা আইটি বাড়ি বাইরে ফেলাইতে লক্ষ্মী বেজার হয়, স্যান্ডেল বাইতে মাথায় উঠিসতে লক্ষ্মী বেজার। সব জায়গা এখনো পর্যন্ত মুসলমান লক্ষ্মী পুজো করে, এগুলো সব লক্ষ্মী পুজো, এগুলো সব কি লক্ষ্মী পুজো। এই জোরে ভাতের হাড়ি চামচ দিয়ে কাহিস নে গরুতি শুনলি লক্ষ্মী বেজার হবে না। রাতের বেলা নখ কাটিস লক্ষ্মী বেজার হবে। এগুলো সব শিরিক। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা বহুত বড় শিরিক। এগুলোর পর আকীদা রাখবেন না। এবার আপনার যদি অবস্থা মৃত্যু সজ্জায় এসে যায়, আল্লাহ তাআলা আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য 500 ফেরেশতা পাঠাবে। সুবহানাল্লাহ। এই 500 ফেরেশতাদের 3 দল। এক দল স্লোগান দিতে দিতে আসবে আপনার কাছে, নূরানি চেহারায় আসবে, আল্লাহ তাখাফু। একদল কয় আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু। কারণ মরার সময় তো ভয় করাটাই স্বাভাবিক। আজরাইল যখন সামনে এসে দেখা দেয় তখন আর হুঁশ থাকে না রে শোনা। ভালো করে জেনে নেন, আজরাইলের সাথে যার একবার সাক্ষাৎ হয়ে যায় ওই লোকটাকে আর হাজারো তদবির আর চিকিৎসা করে কেউ বাঁচাইতে পারবে না। আজরাইল যদি দেখা দেয় তো আজরাইল দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, ভয়তে থরথর করে কাঁপতেছে, ওরে আল্লাহ কি দেখলাম। ইতিমধ্যেই 500 ফেরেশতা এসে আপনাকে সাহস দিচ্ছে, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, কোনো ভয় নাই। দ্বিতীয় দলের ফেরেশতা আবার সান্ত্বনা দিচ্ছে ভবিষ্যৎবাণী দিয়ে, কয় ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না। একদল কয় ভয় পেও না, আর একদল কয় টেনশন করো না। ওরে দুনিয়ায় ছেলে মেয়ে বউ বাচ্চা রেখে গেলা, ব্যবসা বাণিজ্য কত কিছু রেখে গেলে, এগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কোনো টেনশন করা লাগবে না। সামনে নিয়ে ভয় নাই, বিগত নিয়ে তোমার টেনশন নাই। দুই দলে এই বলবে। আর একদল ফেরেশতা তাদের হাতে থাকবে জান্নাতের ছবিওয়ালা প্লে কার্ড, জান্নাতের প্লে কার্ড থাকবে, ওই জান্নাতের ছবি থাকবে ওই প্লে কার্ডের ভিতরে। ওরা এসে আপনাকে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে দেখো জান্নাত, যেই জান্নাতের কথা উলামায়ে কিরাম বলতো, সেই জান্নাতের বিবরণ উলামায়ে কিরাম দিয়েছে। এই জান্নাতে তুমি যাবা, এই জান্নাতে তুমি যাবা, এই জান্নাতের মধ্যে তুমি থাকবা। আপনাকে স্লোগান দিয়ে দিয়ে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। উলামায়ে কিরাম যেই বেহেশতের প্রলোভন তোমাকে দিয়েছে, এই যে সেই বেহেশতের মধ্যে তুমি যাবা। আমার মুরব্বিরা সাক্ষী দেন, বাবা হয়তো বা জীবনে কেউ দুই একটা দেখে থাকতে পারেন ভালো আল্লাহওয়ালা দিনদার তেলাওয়াত করনেওয়ালা নামাজি মানুষের মৃত্যুর সময় দেখবেন যখন অজ্ঞান হয়ে গেছে, আস্তে আস্তে এই মানুষগুলো ওই অজ্ঞানের ভিতর দিয়ে এমন করে কপাল টুকায়, এমন করে মুখ টুকায়, মাঝে মাঝে এমন করে হাত দিয়ে এদিক ওদিক টুকায়। এই যে হাত দিয়ে টুকায়, কি টুকায় জানেন? ওর সামনে জান্নাতের ছবি ধরছে ফেরেশতারা, জান্নাতের ফল পাকড়া দেখতেছে, তাই উনি হাত দিয়ে ধরার জন্য এরকম এরকম করে কাছে চলে আসছে, মনে হয় যেন এখানে মিশে গেছে, তাই এখান থেকে কিছু ধরার জন্য এরকম হাত বাড়ায়। জান্নাতের ছবি তার সামনে আল্লাহ পাক হাজির কইরা দেয়। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এই জান্নাতে তুমি যাবা। জান্নাতের দিক তাকায় থাকতে থাকতে আল্লাহু আকবার, কোন ফাঁকে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম বুকের উপরে একটা হাত আনবে এরকম কইরা, বুকের উপরে হাত টানে যখন মুখ পর্যন্ত আসে হাতটা, তখন এই হাতের তালুর ভিতরে রূহটা চলে আসে। আজরাইল আলাইহিস সালামকে নবী পাক জিজ্ঞেস করেছেন, ভাই আজরাইল,
জীবনে তো কত মানুষের জান কবজা করেছেন, মানুষের জান আর রুহু কেমন তাকে আপনি কইতে পারেন? জিব্রাইলকে আমি জীবনও জানি না। আমাকে আল্লাহ পাক যেই সিস্টেমে জান নিতে বলে, মুমিনের জান নেওয়ার জন্য বুকের উপরে হাত তাইলে মুখ পর্যন্ত আনতে বলে। মুখের কাছে যখন আনি তখন এই লোকটা মারা যায়, আর আমার হাতটার মধ্যে একটু হালকা ওজন একটু ভারী ভারী মনে হয়। রুহুটা কেমন, জানটা কেমন কোনোদিন আমি দেখতে পারি না। আর বেঈমান বেনামাজি যারা, তাদের জান নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভিন্ন চেহারায় তাদের সামনে আত্মপ্রকাশ করতে বলে। সর্বপ্রথম তাদের সাথে সাক্ষাৎ করি, আমার বিশাল বডিটা তাদের সামনে পেশ করে দেই। আমার মুখের ভিতরে বড় বড় দাঁত, হাতের ভিতরে বড় বড় নখ, চেহারাটা কালো মিসমিসে কইরা, মাথায় বড় বড় চুল নিয়া একটা বিকট চেহারায় তার সামনে প্রকাশ হই। লোকটা তখন হাত তো হারা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমি পিছনের রাস্তা দিয়ে মলদারের ভিতর দিয়ে হাত ঢুকাই দিয়া ওই পাশ দিয়ে হাতটা টেনে বের করি, তার জানটা হাতে লেগে যায়। আর তাতে আমি ওজন মনে করি। এই হাতটা নিয়ে আমি, মোমেনের জানটা নিয়ে আমি চলে যাই ইল্লিনে। 7 আসমানের উপরে একটা দপ্তর আছে, ও জায়গা গেলে আমার হাতটা ওখান থেকে কিভাবে যেন হালকা হয়ে যায়। জানটা আল্লাহ পাক ওই দপ্তরে লিখে নেন। আর বেঈমানদের জানটা হাতে নিলে যে ওজন হয়, ওই টেনে উপরে যাইতে গেলে আসমানের দরজা খোলে না। আল্লাহ পাক বলেন, লা তুবাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই হাত্তা ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়ার। এই শ্রেণীর মানুষ যারা বেঈমান, যাদের জানটা পিছনের রাস্তা দিয়ে বের করে নেওয়া হয়, তাদের জান নিয়ে আমি যখন আসমানের কাছে যাই, আসমানের গেট খোলে না, আর উপরে জান নিতে দেয় না। আমি ওখান থেকে হাতটাকে জোরে ঝাড়া মারি। 7 তবক জমিনের নিচে আরেকজন ফেরেশতা একটা দপ্তরের খাতা নিয়ে বসে আছে। এই বেঈমান বেনামাজিদের জানটা সেই দপ্তরে লেখা হয়। এরপরে জাহান্নাম থেকে যত আযাব আর শাস্তি তার জানের সাথে আল্লাহ পাক সংযোগ করে দেয় তার কবরে। পিছনের রাস্তা দিয়ে জান নেই কাদের? জিব্রাইল বলেন, যারা হারাম খায়, যাদের মুখের ভিতরে হারাম কার দুর্গন্ধ আছে, সুদে একটা গন্ধ আছে, ঘুষে একটা গন্ধ আছে। সুদের গন্ধ, ঘুষের গন্ধ, মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন আবার ট্যাবলেট বিড়ি সিগারেট দুর্গন্ধ, এমন দুর্গন্ধ। যারা মিথ্যা কথার একটা দুর্গন্ধ আছে, গীবত শিকায়তের একটা দুর্গন্ধ আছে, বকাবকি গালাগালি কাছাকাছির একটা দুর্গন্ধ আছে। এইরকম বদ স্বভাবের যে সকল মানুষ, ওদের মুখে দুর্গন্ধ থাকার কারণে আমাকে আল্লাহ পাক বলেন তার মুখের কাছে জান নিবা না, জানটা নিবা পিছন দিয়া। আর যেই সকল মানুষ মরণের সময় জিকিরের সাথে তারা শুয়ে থাকে, জিকির করে আর জিকিরের ভিতরে কাটায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার মরণের সময় হবে শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওর জানটাই আজরাইল মুখের কাছে নেয়। আর তখন ওই লোকটা এমন ভাবে ঘুমায় যায়, মৃত্যুর কোনো যন্ত্রণাই সে বিলকুল টের পায় না। কোন সুবহানাল্লাহ। এবারের জানটা নিয়ে যখন চলে যায়, ওই জানকে ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। এ ভাই, দুনিয়ায় যেমন আমরা তোমার সঙ্গে ছিলাম, আমাদের প্রত্যেকের সঙ্গে অবিরাম 360 জন ফেরেশতা আছে। 360 জন ফেরেশতা এমনিতেই সর্বক্ষণ আছে। আর নতুন করে এক একজন মানুষের জান নিতে 500 ফেরেশতা পাঠাইছি। এই 360 জন আর ওই 500 জন ওই ব্যক্তিকে সান্ত্বনা দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমরা দুনিয়ার জিন্দেগিতে আপনার সাথে ছিলাম, অফিল আখিরাহ, আর এখন থেকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমরা আপনার সাথেই থাকবো। আমার মুরব্বী বাবারা, এমন একটা মরণ প্রত্যেকেরই কামনা করা উচিত। কথা বলেন ঠিক না? এ যুবক, কতজন কত ভাবে মারা যাচ্ছে, রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন ভাবে মারা যাচ্ছে, শিয়াল কুকুরের মতো পথে ঘাটে পইড়া মারা যাচ্ছে। যুবক রে, আল্লাহর পর বিশ্বাস রেখে রবকে রব বলে স্বীকার করে খুদার রবের হুকুমগুলো, আল্লাহ রব, আল্লাহ আমার রব, রবের হুকুমগুলো মানিয়া চলো। আল্লাহর রহমতে এমন একটা মরণ যদি তোমার নসিব হয়, ওরে যাওয়ার সময় তুমি বুঝবা ইনশাআল্লাহ তোমার হাতে জান্নাতের সার্টিফিকেট আসবে। জানটা নিয়ে কবরে যাওয়ার পরে এরপরে
তোমার লাশটা যখন কবরে রাখা হবে, আল্লাহ পাক ওই ইল্লিনের দপ্তরের নামটা লেখাইয়া আবার তোমার দেহের মধ্যে কবরে ঢুকাইয়া দিবে। ইতিমধ্যে মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, আইসা তোমাকে বসাবে, বসাইয়া জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রব তোমার কে, রব তোমার কে। মার রব্বুকা সে জায়গা বলবে না আল্লাহ তোমার কে, খোদা তোমার কে, অন্য কোন ভাষাতে জিজ্ঞাসা করবে না রব তোমার কি। মার রব্বুকা সে সময় তুমি জবাব দিবা রাদিতু বিল্লাহি রব্বান। বলেন রাদিতু বিল্লাহি রব্বান। আবার বলেন রাদিতু বিল্লাহি রব্বান। আল্লাহু আকবার। এই প্রশ্নের উত্তর কবরে হবে কি হবে না? কেউ শুনছেন নাকি আমি জানি না। আমার গহরডাঙ্গা মাদ্রাসায় কুটালীপাড়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি হিলালউদ্দিন সাহেব, আমি তাহেরউদ্দিন সাহেব হুজুরকে দেখি নাই। উন্ডা আপন দুই ভাই ছিলেন। তাহেরউদ্দিন সাহেব শাইখুল হাদিস ছিলেন, ওনার ইন্তেকাল হয়েছে সম্ভবত খুলনা দারুল উলুমের শাইখুল হাদিস থাকা অবস্থায়। আর হিলালউদ্দিন সাহেব হুজুরের ইন্তেকাল হয়েছে গহরডাঙ্গা থেকে। আমরা যেবার আবু দাউদ শরীফ পড়ি হিলালউদ্দিন সাহেব হুজুরের কাছে, তখন হিলালউদ্দিন সাহেব বলতেছিলেন আমার বড় ভাই তাহেরউদ্দিন সাহেব যখন মারা গেছে, হুজুর জজবায় আইসে গেলে অনেক গোপন কথা ব্যক্ত করে দিতেন। হুজুর বলেন আমার ভাইজান তাহেরউদ্দিন সাহেব ইন্তেকালের আগে আমারে ওসিয়াত করেছিল, ভাই কবরে আমাকে রেখে আসবা, আমার মারা যাওয়ার পরে যদি তুমি দুনিয়ায় বেঁচে থাকো আমাকে কবরে রেখে সব যখন চলে যাবে আমার কবরের কাছে দাঁড়াইয়া তুমি ফেরেশতার পর তালকিন জবাব দিবা। ফেরেশতারা আমারে জিজ্ঞেস করবে, ওই জায়গায় তুমি তালকিন দিবা, তার মানে ফেরেশতারা জিজ্ঞেস করবে তুমি দাঁড়ায় দাঁড়াইয়া আমারে তিনটে প্রশ্নের জবাব ওই জায়গা দাঁড়াইয়া শিখাইয়া দিবা। হুজুর আমার হিলালউদ্দিন সাহেব হুজুরের কাছ থেকে আমি নিজ কানে শুনেছি ঘন্টার মধ্যে বসে। হুজুর বলেন ভাইজানকে দাফন করে সব চলে গেছে, আমি তো ওসিয়াত প্রাপ্ত ভাইজানের কবরে তালকিন দিতে হবে। আমি কবরের কাছে দাঁড়িয়ে আছি, আমি নিজ কানে শুনেছি ফেরেশতারা আমার ভাইজানরে জিজ্ঞেস করে মার রব্বুকা। আমি বললাম ভাইজান বলেন রাদিতু বিল্লাহি রব্বান। ভাইজান বললেন রাদিতু বিল্লাহি রব্বান। আমি নিজ করে শুনেছি ফেরেশতা বলে ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ভাইজান আমারে বলতে জিজ্ঞেস করছে, আমি উপর থেকে বললাম ভাইজান বলেন দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। 3 নম্বর প্রশ্ন আমি শুনেছি ফেরেশতারা বলতেছেন ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল ওই লোকটারে তুমি চেনো নাকি? ইতিমধ্যে আমি জবাব দিলাম ভাইজান বলেন আবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান জবাব দিলেন, আমি প্রশ্ন শুনেছি ভাইজানের জবাব শিখে দিয়েছি, ভাইজান জবাব দিয়েছে। এরপরে ভাইজান আমাকে বললেন আমি সফল, তুমি চলিয়া যাও। এই কথা তোমার আমারে বোঝানোর বড় কঠিন, দুনিয়ার কোন বিজ্ঞানীরা বোঝানো যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? যাদের চোখ আছে তারা দেখে, যাদের কান আছে তারা শোনে। ছোটবেলায় গান শুনতাম হাই রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। সে সময় তো অন্য কিছু ভাবতাম, দোস্ত রে কথা কিন্তু বাস্তব। চোখ আছে দেখি না, হায় রে কপাল মন্দ, কান থাকিতে বয়রা। হায় রে কপাল খারাপ, কান থাকিতে বয়রা। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। চোখ আছে দেখি না, কান আছে শুনি না, যাদের আছে তারা দেখে। 3 প্রশ্নের জবাব যদি দিতে পারো যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, আর সে আজিমের মালিক ওই ফেরেশতাদেরকে ডাইকা বলে আমার বান্দারে জিজ্ঞেস করেছো, প্রশ্ন করেছে, জবাব দিয়েছে। 3 প্রশ্নের জবাবে 3টে পুরস্কার দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, 1 নম্বরে জান্নাতের পোশাক তার গায়ে পরাইয়া দাও। 2 নম্বরে ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, তার মাটির দেহটা মাটিতে শুয়ে থাক। তার রূহের যে তার জান্নাতিক রূহ আছে ওই রূহটাকে মাটিতে শোয়ানো যাবে না, জান্নাত থেকে খাট পালং দাও, ওই জায়গা শোয়াইয়া দাও। 3 নম্বর পুরস্কার হলো আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলিয়া দাও। হাদিস পরিষ্কার, ফায়ুক্তা, তার জন্য খুলে দেওয়া হবে।
এরপর ওই দুইজন ফেরেশতা মাথায় হাত দিয়ে নাড়াচাড়া করে বলতেছে, নুম কানাউমাতিল আরুস, নুম কানাউমাতিল আরুস, নুম কানাউমাতিল আরুস, লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। নতুন দুলহার মতো ঘুমাও, এ যুবক ঘুমাও, এ যুবতী ঘুমাও, এ বুড়ো ঘুমাও, এ আবার বৃদ্ধ বনিতা ঘুমাও, আরামসে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমার কেউ ডাকবে না। অনায়াসে জিম আসবে, একটু মাত্র তন্দ্রা আসতে আসতে বলে মনে হবে। ইতিমধ্যে ওই দুইজন আবার জোরে জোরে মাথায় চাপ দেবে, হাত পায়ে চাপ দেবে। কি ব্যাপার, কে জোরে চাপতেছ? ওঠেন ওঠেন, কিয়ামত দ্বিতীয় ফুক হয়ে গেছে। প্রথম ফুক শেষ হয়ে কিয়ামত ধ্বংস মংস হয়ে টইয়ে সাফ সুতরা হইয়ে ফিরে দ্বিতীয় ফুক দেশে ইসরাফিল আলাইহিস সালাম। এখন হাসরের মাঠে যাইতে হবে। উনি কয়, তোমরা দি কইলে যে সব চাইতে শেষে যে মরবে সে বলে 40,000 বছর কবরে থাকবে। আমি দিয়ে একটু ঘুম আইসে পারলো না, এর মধ্যে তুমি ডাকতেছো, কবে চলে গেল 40,000 বছর? সুবহানাল্লাহ। আর প্রশ্ন তিনটের জবাব যদি দিতে না পারো তাহলে কি হবে? আল্লাহ বলবেন, আলবিসুহু মিনান নার। ও সাড়ে শয়তান, বদমায়ের, দামলা, ও খবিস, খাটাস, নামাজ পড়ে নাই, কপাল পোড়া, মুসলমান হইয়া নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মুসলমান হইয়া তার নবীরে কাফের মুশরিকরা ব্যঙ্গচিত্র করে। আর সেই জায়গা মুসলমান হইয়া নবীর পক্ষে একটা স্লোগান দিতে পারে নাই, নবীর পক্ষে এক কদম বাইরা গোপালগঞ্জ যাইতে পারে নাই। উলামায়ে কেরাম যখন মাঠে ময়দানে নামছে, ও খবিস বিয়াদব মুসলমানের সন্তান হইয়া ও নবীর উম্মত দাবি করে উলামায়ে কেরামরা আরো ব্যঙ্গ ঠাট্টা করছে। কয় কি বাংলাদেশে তাই এনে তাই সিগারেট দিয়ে কি হবে? মাশাআল্লাহ, কি ব্যাপার? সবাই কইতে একটু লজ্জা পারেন, সবাই দাঁড়ায় তকবীর দেই নেই। কয় যে দিয়ে কি হবে? কোথায় ফ্রান্স, কোথায় ম্যাক্রুন, এতে তকবীর দিলে কি হবে? এই জায়গাতে তকবীর দিলে ম্যাক্রুনের কিছু হবে না, কিন্তু আমার আপনার দাম বাড়িয়ে যাবে। কথা কন না কেন? এই জায়গা থেকে দুরূদ শরীফ পড়লে হাদিসে আসছে, হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নায়ান উবলিগতুহু ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। হুজুর বলেন, যে ব্যক্তি আমার কবরের কাছে এসে সালাম দেয় সরাসরি আমি শুনি, জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দূর থেকে সালাম দেয়, দুরূদ পড়ে, ওইটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর কারা পৌঁছে যায়? হুজুর বললেন যে একদল পর্যটক ফেরেশতা আছে দুনিয়া ভরে ঘুরে, যে যে জায়গাতে দুরূদ শরীফ পড়ে ঠিকানা সহ সুন্দর করে আমার কাছে ওইটা পৌঁছে দেয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা যদি নবীর কাছে দুরূদ পৌঁছাই দিতে পারে, তাতে ওই ব্যক্তিরই দাম বাড়ে, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা রহমত নাজিল হয়, 10টা মর্তবা বুলন্দ হয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জায়গাতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব নবীর শত্রুরা এইগুলো যদি একটা স্লোগান দেই, এইটাও ফেরেশতারা ঠিকানা সহ নবীর কাছে পৌঁছাইতে পারে কি পারে না? কিছু করতে পারো না, পারবো না, এই জায়গা বসে তার নবীও জানে। কিন্তু নবীর পক্ষে স্লোগানটা দিয়ে আমার দামটা তো বাড়াতে পারি। কথা বলেন, জোর সে বলবেন, গুঁড়ো গুঁড়ো এক সাইডে। এই তাকবীরের বিশাল ফায়দা। নারায়ে তাকবীর। বিশ্ব নবীর শত্রুরা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। এই যে ইউটিউবে এই হাতগুলো সব জরিপ করে পাঠায় দিচ্ছে। এই যে ইউটিউব পরিবেশন করে তো পশ্চিম ওই গাদারা, ওরা দেখবে যে ওরে বাবা, বিশ্ব নবীর পক্ষে কত মুসলমান। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। নারায়ে তাকবীর। ফ্রান্স থেকে আমার কাছে ফোন আসছে, হুজুর ফ্রান্সের আদিবাসী যারা, তারা মুসলমান খুবই কম, 1-2%। বাকি ফ্রান্সে যথেষ্ট মুসলমান বহিরাগত, আমরা বাঙালি, পাকিস্তানি, সৌদি, ইন্ডিয়ান, বহুত মুসলমান। দুঃখের বিষয় হুজুর, নামাজ পড়তে মসজিদে যাইতে দিচ্ছে না, মসজিদ বন্ধ করে দিছে।
মসজিদ বন্ধ করে দিছে, তালা দিয়ে দিছে, মুসলমানরা মসজিদে যাইতে দেয় না। আর এই বাংলার জমিনে তাইকা সেই ফ্রান্সের ম্যাক্রন খ্রিস্টানদের চেলাচামুন্ডা বাংলাদেশে থাকবে, তাদের সাথে পীড়িত করবা। তাদের দালাল যারা আছে এখন ঐক্য পরিষদ গঠন কইরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান 3 দল মিলে ঐক্য পরিষদ, শুনছেন না আপনারা? ঢাকায় স্লোগান দেয়, মিছিল দেয়, মুসলমানের কি বলে 2 গালে জুতো মারো তালে তালে, হেফাজতে 2 গালে, সরমুনার 2 গালে, কওমি হুজুরকে 2 গালে, তবলিগলাকে 2 গালে। বাদ থাকলে কিডা? আমারে জুতো মারা মানে বাংলাদেশের সরকারকে জুতো মারা। কথা বলেন ঠিক কি না? বাংলা আমি মুসলমান, বাংলাদেশ সরকার মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান। এই দেশে থাইকে মেহমানের মতো আল্লাহ দে ছিলি, তোকে মন্দির ভাঙতি দেই নাই, আমাকে যুবক গেদিয়া তোদের মূর্তি ভাঙতি দেই নাই, তোদের পূজা পাঠ কিভাবে করেছিস, কিভাবে জশ্ন জুলুসের সাথে করিস, আমরা কোনো প্রতিবাদ করি না। আজও পর্যন্ত তোদের কোনো মূর্তির ব্যঙ্গ ছবি আমরা করি না, তার কোনো প্রতিবাদ আমরা করি না। মেহমানের মতো করতেছিস করে যা, কিন্তু মেহমান হইয়া বাড়িওয়ালারে যে তাড়াই দিবি, এই যে তুমি বাড়িওয়ালা সহ্য করতে পারবে না। কথা বল ঠিক না? যদি মেহমান হইয়া বাড়িওয়ালার বিপক্ষে আন্দোলন করিস, তাহলে কিন্তু টিকতে দেব না। আমার দেশের স্বাধীনতা আমার কাছে জীবনের অর্ধেকের বেশি টাইম জেল খাইটা আর বাংলাদেশের 7.5 কোটি মানুষের সমর্থন নিয়ে লক্ষ মানুষের রক্ত ঝরানোর বিনিময়ে এই দেশের মাটিকে স্বাধীন করেছি। এটা মুসলমানদের প্রচেষ্টা, এই বাঙালি মুসলমানদের প্রচেষ্টা, দেশের ইমানদারদের প্রচেষ্টা। আমার এই স্বাধীন মুসলমানদের দেশে তোমারে ওই স্লোগান দিতে বেশিক্ষণ দেব না। নে কথা কন না কেন? ঠিক না? যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক, তোমরা মনে করো না যে স্লোগানের দায়িত্ব মৌলবীকে, ওটা হুজুররা দেবে, এই বিক্ষোভ হুজুররা করবে, এই মিছিল হুজুররা করবে। আচ্ছা ঠিক আছে, যদি তুমি দুনিয়ায় কও যে এই কাজ হুজুররা করবে, তাহলে আখেরাতে যাওয়ার সময় কয়ে দিয়েছে ভেস্তে হুজুররা যাবে, আমরা একটু অন্য দিক দিয়ে ঘুরিয়ে আসি। ওই যে ফ্রান্সের ম্যাক্রনের যে আচরণ কি বলা হয় শুরু করছে, এক কলেজের প্রফেসর নবী পাকের ব্যঙ্গচিত্র তৈরি করছে সে, আর সেই কলেজেরই ছাত্র তার শিক্ষকের গর্দানটা উড়াই দিয়েছে। ওই ছেলেটা দেওবন্দ মাদ্রাসার ছাত্র না, ওটা মদিনা ভার্সিটির ছাত্র না, ওটা হাটাজারি গহরডাঙ্গার ছাত্র না, ওটা ওই কলেজের ছাত্র। সুতরাং এই ব্যাপারে সর্বপ্রথম ভূমিকা রেখেছে কলেজের ছাত্র। এ বাঙালি কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, তোরা পারবি না? শোনা পারবি না? তোরা নামতে পারবি না? তোরা তাড়াতাড়ি নাম, যদি নবীর সুপারিশ হাসরের মাঠে পাইতে চায়। এমন একটা মরণ পাবি, যদি শহীদ হয়ে যাস, তাহলে আজকে মরার সাথে সাথে তোমার রূহটাকে জান্নাতি একটা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দেবে, আর ওই পাখিটা তুমি জান্নাতের মধ্যে দিয়ে ঘুরবা। হাদিসের মধ্যে ক্লিয়ার আসছে, কোন নবী রাসূলও হাসরের মাঠ কায়েম হওয়ার আগে জান্নাতে যায় নাই। মারা গেছে, এক এক নবীকে এক এক জায়গায় রেখে দিয়েছে আল্লাহ তাআলা, এক এক আসমানে এক এক নবীকে রেখে দিয়েছে, বিভিন্ন কায়দায় রেখে দিয়েছেন। একজন নবীও জান্নাতে যান নাই হাসরের মাঠ কায়েম হওয়ার আগে। আব্দুল কাদের জিলানীও না, কোন সাহাবাও না, শুধুমাত্র শহীদ যে হবে। তাইতে আজকেও যদি শহীদ হয়, ওই শহীদ ব্যক্তি হাসরের মাঠ কায়েম হওয়ার আগেই মরণের সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায়। শহীদ হইতে রাজি আছো না? মরে তো যাইতেই হবে, বিড়াল কুত্ত শিয়াল কুত্তর মতো মরতে আমরা রাজি না। কথা বলেন ঠিক না? আমার বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের কর্মকর্তা, বড় বড় পুলিশ অফিসার, কি বলা হয় ডিআইজি, এসপি, এরকম পুলিশ অফিসাররা পর্যন্ত মিটিং এ ভাষণ দিচ্ছে যে আমাদের চাকরি বাকরি ছেড়ে দিয়ে হলেও, আমাদের জীবনের বিনিময়ে হলেও আমার নবীর ইজ্জত রক্ষা করতে প্রস্তুত আছে। আমরা সবাই রাজি আছি তো? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ? সবাইরে নসিব করুক। ওই রকম একটা মৃত্যু নিয়ে এমন সুন্দর একটা মরণ সবাই চাই, যেই মরণে আমার অভ্যর্থনায় 500 ফেরেশতা আসুক। চান? যুবক চাও শোনা? তাহলে আজকেই যে দাঁত মাইজে ফেলো, বিড়ি খাবা না, তাড়ি খাবা না, গাঁজা খাবা না, ফেনসিডিল খাবা না, হিরোইন খাবা না, ইয়াবা খাবা না। সুদখোর কাগারা আছেন নাকি? ও কাকা যান, যুবকরা বাড়ি একটা চেনে না, কাকা জানরা সুদ খায়, মাঝে কাকা বড় কাকা সুদ খায়, কাকারা সুদ খা ছাড়ান দাও। সুদ খাইলে অমন মরণ পাবা না। সুদখোর মরার পরে কবরে যাওয়ার সাথে সাথে তার চেহারা হয়ে যাবে শুয়োরের মতো। আর কোন শুয়োরের চেহারার একটারও বেচতে দেবে কি মনে হয় নাকি?
জুতো দিয়ে বাড়ইয়ে মুখরে সাইজ করতে যে কয় কোটি বছর লাগে, ওই বাড়ইয়ে সাইজ করে মানুষের চেহারা যেদিন আসবা সেই দিন যাবা ভেস্তে। তার আগে না দুদু, যা মনে করছো তা না, বলি নয় যে যা মনে করছো তা না, তাল খাচ্ছি। অত সস্তায় ভেস্তে যেতে পারবা না। সুদখোর প্রত্যেক টাকায় টাকায় মায়ের সাথে 36 বার জিনার গুনাহ কামাই করতেছে। এখন এই সত্য কথা বলি আর আদরে বলি আর কদরে বলি আর যেভাবে বলি না কেন, এটা আমরা উলামায়ে কেরামরাই বলতেছি, কথা কোন ঠিক না? আমরাই মাহফিল মাদ্রাসা গ্রামে গ্রামে, কালকেও মেহেরপুর গেছি, মেহেরপুর জেলায় পুরো জেলায় একটাও দাওরা মাদ্রাসা নাই। সর্বোচ্চ হিদায়াতুন নূর পর্যন্ত মাদ্রাসা, 5 ক্লাস পর্যন্ত কওমি মাদ্রাসা মেহেরপুর জেলায় একটাও নাই, একটা জেলার ভিতরে। আমি যে গল্প দিয়ে বললাম, তোমরা তো দেশের মানুষ ইসলামরে কায়েম করি একেবারে আকাশে উঠাই দিচ্ছ, আর আমাকে গোপালগঞ্জ থেকে মনে করে যে গোপালেরা সব গোপাই দিয়ে, ও জায়গা গোপালই বেশি। হ্যাঁ, গোপাল আছে 3 ভাগের 1 ভাগ গোপাল, গোপালগঞ্জে 3 ভাগের 1 ভাগই গোপালেরা গোপাল। তবে আর যে 2 ভাগ আছে, 5 থানায় নারী আর পুরুষদের 30টে কওমি মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, 30টে দাওরা কওমি দাওরা মাদ্রাসা খালি, যেটা মাস্টার্সের ডিগ্রি দিয়েছে, সম্মান দিয়েছে সরকার, মাস্টার্সের সনদ দিয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে মহিলা 11টা আর পুরুষ আছে 19টে, মোট 30টে দাওরা মাদ্রাসা আমার গোপালগঞ্জে। তার ভিতরে কুশলিও একটা, ওই কংসুর একটা, ভবানীপুর একটা, বাঁশবাড়ি একটা, গহরডাঙ্গা একটা, কাজুলি একটা, এরকম করিয়া তারাইলপুকুরে একটা, গোবিনাথপুর একটা, চন্দ্রদিগেলে একটা, এইভাবে আমাদের গোপালগঞ্জের 5 থানায় 19টে পুরুষ দাওরা মাদ্রাসা। বলেন না আলহামদুলিল্লাহ। তোমরা মেহেরপুর আলারা ইসলাম কায়েম করে আকাশে উঠাই দিচ্ছে, এখনো পর্যন্ত হিদায়াতুন নূর উপর একটা মাদ্রাসা বানাতে পারলে না। আল্লাহর রহমতে আমাদের গোপালগঞ্জের সুনাম সারা দেশে, গ্রামে গ্রামে ঘরে ঘরে মাদ্রাসা। আর 5 বছর পরে ইনশাআল্লাহ পুরুষ মাদ্রাসায় হয়ে যাবে 30টে দাওরা মাদ্রাসা, আর ছোট বড় তা আছেই। আপনারা এর সুবাদে কি পাইছেন জানেন? টের পাচ্ছেন না কি পাইছেন? শিরিক মুক্ত ঈমান পাইছেন। আমাদের দেশে আল্লাহর রহমতে শিরিকের ওই যেই ঝামেলা নাই। এই যে ফরিদপুর একটু যান, গেছি কয়েক মাসখানিক আগে মাহফিলে গেছি, কয়েক হুজুর আমাদের এই গ্রামে আল্লাহর রহমতে আমাদের এক গ্রামে 52 জন পীর। এত পীরের আড্ডা পীর গেছি, আর এখন কয় 1 সূরা নামাজ পড়ে না, মুতিয়ে পানি নয় না। আর দাঁতের যে অবস্থা হুজুর, তাজ কুদাল দিয়ে চাষলি এক একজনের দাঁতের 2 জুড়ি গবরে জুড়ির বাইর হবে। ওর প্রত্যেকের গায়ে বমি আসে গন্ধে, বগল সাফ করে না কতকাল আল্লাহ জানে। ওর মধ্যে শিল মরা গন্ধ, কুত্তো মরা গন্ধ, মোজ দিয়ে দাড়ি দিয়ে একটা উমজ উমবন মানুষের মধ্যে। এরা বলে পীরে কামাল। আমার গোপালগঞ্জে এই আছে নাকি কথা কন? টুঙ্গিপাড়া নাই। 1 নম্বরের কারণ হলো মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, কথা বলেন ঠিক না? আর এই সুবাদে শত শত মাদ্রাসা, লক্ষাধিক উলামায়ে কেরাম আল্লাহর রহমতে, এর বদৌলতে আপনারা শিরিক মুক্ত ঈমান পেয়েছেন। ইবাদতের মধ্যে বেদাত নাই, ইবাদতের মধ্যে কি নাই? বেদাত নাই। এমন একটা পরিচ্ছন্ন হাসরের মাঠে উঠবে, উঠার সময় দেখবেন যে এক এক এলাকার মানুষের চেহারা এক এক রকম। আমাদের গোপালগঞ্জে চেহারা হবে ইনশাআল্লাহ সুন্নতি চেহারা, শিরিক আর বেদাতের গন্ধ আমাদের গায়ে নাই। ফ্রেশ ভাবে উঠবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন এরকম করতে জন্য আমাদের এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? দরকার আছে। ভাই, আমার লক্ষ্মীবাসা নড়াইল জেলায় একটা দাওরা মাদ্রাসা মাত্র, সেটার মোহতামেম আমি, ওই লক্ষ্মীবাসা থানায়, থানা সদরের পাশেই এই মাদ্রাসা। আমি সেখানকার মোহতামেম। আজকে তার মসজিদ ছিল না, মসজিদে ভাঙ্গা ঘর হয়েছে, মসজিদ ভিত্তি স্থাপন করবো বলে একটু কালেকশন দিলাম জুমার আগে। আল্লাহর রহমতে 15, 16 লাখ, 17 লাখ টাকা কালেকশন হয়ে গেছে, জায়গায় দাঁড়ায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। একজন মানুষ, এই যে যখন এই কালেকশন বা দান দানের কথার একটা সুর আসে, তখন মানুষ, এক শ্রেণীর মানুষ জম্মের চালাক, কয় যে হয়ে গেছে ওয়াজা করার করে বেলাইছে, আজকে যেমন জুতোই নেই, চলো যাই। আনে পরে যে হুজুর রস করবেন তাকে সিডি, চলো যাই বাড়ি। এই মুহূর্তে কোনো একটা লোক যদি উঠে আটা দেয়, বুঝবো যে ওই লোকটা